রাগ করে কাউকে মেসেঞ্জারে ব্লক মেরেছিলেন, এখন চাচ্ছেন তাকে আবার আনব্লক করেন, মানে শুট হবেন, তার সাথে আবার এসএমএস করতে চাচ্ছেন, কিন্তু তাকে আর ফেসবুকে মেসেঞ্জারে কোথাও খুঁজে পাচ্ছেন না। এখন তাকে কোথায় খুঁজে পাবেন, কোথায় থেকে তাকে আনব্লক করবেন, সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে মেসেঞ্জারটা ওপেন করবেন। মেসেঞ্জার ওপেন করার পর এই যে নিচে দেখতে পাবেন থ্রি ডট আছে, এটা কারো কারো উপরেও থাকতে পারে। আপনারা মেনু যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর চলে আসবেন আপনারা সেটিংসের মধ্যে, এই যে সেটিংসে ক্লিক করে একটু নিচে আসবেন। এখানে লেখা দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখেন লেখা আছে রেজিস্ট্রেড অ্যাকাউন্ট, এই যে রেজিস্ট্রেড অ্যাকাউন্ট, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তো এই যে দেখুন এখানে একটা নাম লেখা আছে হীরা খান, এটাকে আমরা রেজিস্ট্রেড করে রেখেছিলাম, এটাকে আমরা এখন আনরেজিস্ট্রেড করব। তো জাস্ট নামের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে নিচে লেখা আছে দেখুন কন্টিনিউ, আপনারা জাস্ট কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আবার দিয়ে দিবেন, এই যে দেখেন আনরেজিস্ট্রেড লেখা আছে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন এখানে তাকে কিন্তু মেসেজ করা যাচ্ছে, সেও চাইলে আমাকে এখন থেকে মেসেজ করতে পারবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে আমাদেরকে ফলো করতে পারেন, আর ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো এরকম প্রয়োজনীয় ইম্পর্টেন্ট ভিডিও পেতে ফেসবুকে আমাদেরকে ফলো করতে পারেন এবং ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন।